হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার মীন রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুন্দর আছেন, সবাই সুস্থ আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের জুলাই মাস কেমন যাবে, জুলাই মাসের এনার্জি কেমন থাকবে। তো চলুন স্টার্ট করা যাক ভিডিও স্টার্ট করার আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আরও ভালো ভিডিও আপনি এই চ্যানেলের মাধ্যমে পাবেন। হার হার মহাদেব। তো চলুন জুলাই মাসের ভিডিও স্টার্ট করি। আর জুলাই মাসের ভিডিও স্টার্ট করার আগে একটা কথা বলবো, যেহেতু জুলাই মাস রথের টাইম, তাই জন্যই বলবো মাই ডিয়ার মীন রাশি, রথের দড়ি ধরে অবশ্যই টানবেন। এটা অনেকে বলে এটা তো বাচ্চাদের কাজ, বাচ্চারা করে, বড়রা কেন করবে? কিন্তু জানেন কি, রথের যে দড়ি সেটা আমাদের ট্যারো কার্ড হুইল অফ ফরচুনকে রিপ্রেজেন্ট করে। হুইল অফ ফরচুন কথার অর্থ হচ্ছে ভাগ্য, ভাগ্যের চাবি, ভাগ্যের চাকা, যেটাই আপনি বলতে পারেন। তো এক্ষেত্রে জগন্নাথের যে চাকা সেটা হুইল অফ ফরচুনকে রিপ্রেজেন্ট করে। তো ভাগ্য যদি ঘোরাতে হয়, ভাগ্যকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে কিন্তু রথের দড়ি ধরে টানতেই হবে। আমরা যখন ছোটোবেলায় রথের দড়ি ধরে টানতাম, দেখতেন আমরা কত খুশি ছিলাম, আনন্দে ছিলাম। ছোটদের সঙ্গে ছোটোবেলার আনন্দটা কেন হতো? কারণ জগন্নাথ দেবের আশীর্বাদ সে ছোটো বাচ্চাটার উপর পড়তো, অ্যান্ড সে ভালো রেজাল্ট করছে, সে বাবা মার সঙ্গে খুশি। যত আমরা বড় হতে থাকি, লাইফ কমপ্লিকেটেড হতে থাকে, অ্যান্ড আমাদের কেরিয়ার, কাজ, লাভ লাইফ এসবের মানে ফেসে গিয়ে এসবের মধ্যে পড়ে ওই ছোটো ছোটো খুশিগুলো আমাদের লাইফ থেকে কোথায় যেন ভ্যানিশ হয়ে যায়। এবং ওই যে রথ টানা, এখন কি না অফিসে যাব, কাজ করব, আর রথ টানার সময় কোথায়? বাট জানেন কি, এই রথ যে কি মানে সাংঘাতিক জিনিস। আপনি বছরে একটাই চান্স পান, কেন মিস করেন? তো রথ অবশ্যই, আমি বলছি না পুরীর জগন্নাথ দেবের রথই টানতে হবে। আপনি যেই জগন্নাথ দেবকে পাবেন সামনে, কোনো বাচ্চার রথ যদি পান, তার দড়িটা ধরে একটু টেনে দেবেন এবং টানবার সময় ওটা শিফটিং মুভমেন্টকে দেখায় যে হে জগন্নাথ দেব, আপনার রথ যেমন এগিয়ে যাচ্ছে, আমিও যেন জীবনে এগিয়ে যাই। দেখুন, যদি আপনি মানেন তাহলে কিন্তু আপনি পাথরেও ভগবান দেখতে পাবেন, আর যদি না মানেন আপনি মহাদেবের মধ্যেও মহাদেবকে খুঁজে পাবেন না। এটাই ট্রু ফ্যাক্ট। তো মানাটাই আসল, মনের বিশ্বাসটাই আসল, বিশ্বাসে মেলায় কৃষ্ণ। তো আপনি যদি বিশ্বাস করে রথটা ধরে টানেন, যেটা হুইল অফ ফরচুন, এটা আমার ভাগ্যের রথ, আমি টানছি, তাহলে কিন্তু আপনার ভাগ্য ঘুরবে। এবং অবশ্যই এমনি লোকে টেনে দেয়, কিন্তু আমি সবসময় বলি উইশ করবেন। জগন্নাথ মহাপ্রভু তার গোল গোল চোখ দিয়ে কিন্তু আপনাকে দেখছে, সে জগতের না, সে দেখছে তার রথ কে কে টানছে, তার কোন সন্তান টানছে। তো যখনই টানবেন উইশ করবেন, হে জগন্নাথ, আমার যেন জীবনে ভালো আসুক, শুভ আরম্ভ হোক। এবং আপনার যে উইশ আছে, কেরিয়ার নিয়ে হোক, ফ্যামিলি নিয়ে হোক, লাভ লাইফ নিয়ে হোক, সন্তান নিয়ে হোক, বাড়ি গাড়ি নিয়ে হোক, আপনি করবেন। জগন্নাথ দু হাত তুলে দেয়, জগন্নাথ যখন দেয় ছাপ্পার ফাড়কে দেয়। তাই আপনি যখন রথের দড়ি ধরে টানবেন, উইশ করতে করতে টানবেন, জগন্নাথ দেব আমি আপনার রথের দড়ি টেনে উইশ মানে টানছি, আপনি রথে বসে আছেন, আপনি যেমন এগোচ্ছেন, আমাকেও আমার লাইফে এগিয়ে দিন। আমি জীবনে এই জিনিসগুলো চাই, আমাকে প্লিজ দিন। এইটা ধরে এবং বিশ্বাস করে টানুন, ম্যাজিক হতে বেশি সময় লাগবে না, সেই জিনিসটা পেতে আপনার বেশি সময় লাগবে না। করে দেখুন, খুব ইজি উপায় বললাম, বাট করে দেখুন, রেজাল্ট আপনি হাতে হাতে পাবেন। তো এই ছোট কথাটা বলে আমি আজকে আপনাদের জুলাই মাসের রিডিং শুরু করছি। তো করতে ভুলবেন না, আপনার উইশটা জগতের নাথ জগন্নাথকে জানাতে ভুলবেন না। বছরে একটাই চান্স পাবেন রথ ধরে টানার, চান্স তো সবসময় পাবেন জগন্নাথ অবধি পৌঁছে গিয়ে তাকে বলা, কিন্তু তার রথ ধরে টেনে তাকে এগিয়ে দেওয়া, জগন্নাথ মহাপ্রভু আমি আপনাকে এগিয়ে দিচ্ছি, জীবনে আমাকে এগিয়ে দিন। এবং হুইল অফ ফরচুন অর্থাৎ ভাগ্যর চাকাকে ঘোরানোর চান্স তো বছরে একবারই পাবেন না, ওটা ভাগ্যের চাকা। জগন্নাথ দেবের চাকাটা ভাগ্যের চাকা, ওটা ঘুরছে মানে আপনার ভাগ্য ঘুরছে, ওটাকে আপনি টেনে ঘোরাচ্ছেন মানে আপনি আপনার ভাগ্যকে ঘোরাচ্ছেন। এরকম ভেবে যদি আপনি করতে পারেন, তাহলে দেখবেন ম্যাজিক হতে বেশি টাইম লাগবে না। মীন রাশি, করে দেখুন। এখন দেখে নিই জুলাই মাস আপনাদের কেমন যাবে। হার হার মহাদেব, জুলাই মাস আপনাদের কেমন যাবে। 6 of Pentacles,
the tower, the lovers, judgment, ten of sword, rebirth energy, ace of pentacles, queen of sword, bottom of the deck, celebration, three of cup, and tower এর অ্যান্সার নেই। টু অফ ওয়ান্ড, আচ্ছা টাওয়ারটা তার মানে মেনলি আপনাদের কেরিয়ার নিয়ে, ঠিক আছে। টাওয়ার যে কার্ডটা এসে আমি ভাবছিলাম কী নিয়ে এসেছে, তো মেনলি আপনার কেরিয়ার নিয়ে। তো অ্যান্সার দিয়ে দিই, টু অফ সোর্ড টাওয়ারের অ্যান্সারটা দিয়ে দিই যে নিউ কেরিয়ার কারোর স্টার্ট হতে পারে, কিংবা এটাও হতে পারে যে নিউ ফাউন্ডেশন স্টার্ট হলো। তো এখানে যারা কেরিয়ার নিয়ে আপ অ্যান্ড ডাউনে পড়ছিলেন মাই ডিয়ার মীন রাশি, মেনলি কেরিয়ার নিয়ে, কারণ টাওয়ারের অ্যান্সারে টু অফ ওয়ান্ড এসছে কেরিয়ারে। তো টাওয়ার এখানে রিলেশনশিপটা খুব একটা আপনাদের খারাপ আমি দেখতে পাচ্ছি না, রিলেশনশিপটা ভালোই চলছে। তো রিলেশনশিপ নিয়ে আমি ভাবছিলাম যে টাওয়ার কার্ডটা কেন হলো, মীন রাশির কি ইদানিং রিলেশনশিপে প্রবলেম চলছে, বাট না, প্রবলেম চলছে কেরিয়ারে। কেন অ্যান্সার টু অফ ওয়ান্ড এসছে, অর্থাৎ কেরিয়ারে। তো যাদের যাদের কেরিয়ারে সমস্যা চলছিল, মীন রাশি আপ অ্যান্ড ডাউন দেখছিলেন, চাকরি চলে গেছে বা চাকরিতে সমস্যা হচ্ছে, করবেন কি করবেন না বুঝে উঠতে পারছেন না, বিজনেসের সমস্যা হচ্ছে, টাকা পয়সার সমস্যা হচ্ছে, মেনলি এখানে টাওয়ার কার্ডটা এসে তাদের জন্য, যারা কেরিয়ার ওরিয়েন্টেড জন্য দেখছেন, কেরিয়ার নিয়ে দেখছেন, কেরিয়ার নিয়ে ভাবছেন, তাদের জন্য টাওয়ার কার্ডটা এসছে। তো মেনলি যাদের যাদের প্রবলেম চলছিল কেরিয়ার সংক্রান্ত, তাদের কেরিয়ারটা বেটারমেন্টের জায়গায় জুলাই মাসেতে যাবে। টু অফ ওয়ান্ড দেখুন, জুন মাসে দেখুন আপনার কেরিয়ার, অ্যান্ড জুলাই মাসে দেখুন আপনার কেরিয়ার, আপনি নিজেই বুঝতে পারছেন গ্রোথটা। তো জুনে যাদের কেরিয়ারে একটু সমস্যা এসেছিলো, যেসব মীন রাশি, এবং আপনি কেরিয়ার নিয়েই প্রবলেমে পড়েছিলেন, বসের সাথে ঝামেলা চলছিল, চাকরি ছেড়ে দেবেন কিনা ভাবছিলেন, বিজনেস কীভাবে দাঁড় করাবে, বা বিজনেসে কোনো প্রবলেম চলছে, ঝামেলা চলছে চাকরিতে, অনেক কিছু, তো কিচ্ছু করতে হবে না, সলিউশন একটাই, টু অফ ওয়ান্ড, অটোমেটিক সলিউশন বেরোবে। যেই ঝামেলাগুলো চলছিল সেগুলো অটোমেটিক মিটে যাবে, কোনো দরকার নেই চাকরি ছাড়ার, কোনো দরকার নেই অন্য জায়গায় জব করার, কোনো দরকার নেই বিজনেসকে কী করবো না করবো ভাবার, আবার গ্রোথ ধরবে, আবার সব কিছু গ্রোথ ধরবে। কারণ দেখুন জুন মাসে আপনার চাকরি বলুন, ব্যবসা বলুন, এতটা গ্রোথ হয়েছে, জুলাই মাসে এতটা হাইট হয়েছে, অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে আপনার কেরিয়ার যথেষ্ট ভালো জায়গায় যাবে। তাই যাদের যাদের টাওয়ার নিয়ে সমস্যা চলছিল, যে দিদি টাওয়ার মানে মুভমেন্ট এসে গেছে আমার লাইফে, আমার ভীষণ কেরিয়ারে ডিস্টার্ব চলছে, তার জন্য আমার ফ্যামিলিতেও ডিস্টার্ব চলছে, আমি মন দিয়ে আমার লাভ লাইফ এনজয় করতে পারছি না, মন দিয়ে আমার ফ্যামিলি এনজয় করতে পারছি না। কারণ দেখুন দিদি, টাকার সমস্যা থাকলে, কেরিয়ারে সমস্যা থাকলে মন খিচিয়ে থাকে, তো সেটা মিটে যাবে। এছাড়া অন্য কোনো কারণে যদি আপনার সমস্যা এসে থাকে, আপনি এমন কোনো নিউজ পেলেন যেটা আপনাকে জাস্ট শকিং করে দিল, এরকম যদি কিছু জুন মাসে হয়ে থাকে আপনার সাথে, টাওয়ার মুভমেন্ট না, এমন কিছু মুভমেন্ট যেটা আপনাকে কষ্ট দিল, ভেঙে দিল, মন ভেঙে দিল, সেটা কিন্তু একবারে মিটে যাবে। টু অফ ওয়ান্ডের কার্ড এসছে, জুলাই মাসে একবারে মিটে যাবে। আপনি কনফিউজড হবেন না, আপনি চিন্তিত হবেন না, কারণ হাতে গ্লোব আছে। যারা সোশ্যাল মিডিয়ায় আছে তাদের জন্যও ভালো, আমি বলবো সোশ্যাল মিডিয়ায় নাম যশ খ্যাতি, অনেক বেশি রেভিনিউ পাবেন। তো কোনো কারণে যদি টাওয়ার এসে থাকে, কোনো কারণে যদি আপনার সমস্যা হয়ে থাকে, কোনো কারণে যদি আপনার মন ভেঙে থাকে, তো সেটা সম্পূর্ণ মিটে যাবে জুলাই মাসে, চিন্তার কোনো কারণ নাই। এছাড়া দেখুন টেন অফ সোর্ড থেকে এস অফ পেন্টিকালসের জার্নি, তো টেন অফ সোর্ডও দেখায় যারা রিবার্থের কার্ড, একই জিনিস, রিবার্থের কার্ড, আপনি আবার যাচ্ছেন, সময় এসে গেছে আবার জাগার, আপনি আবার যাচ্ছেন, আবার যেন আপনার জন্ম হচ্ছে। অর্থাৎ যাদের যাদের কোনো বড় সমস্যায় পড়েছিলেন, কেন এখানে দেখুন জাজমেন্ট কার্ড, আর যদি টেন অফ সোর্ডকে দেখেন, 10টা মানে তরোয়াল পিঠের উপর দিয়ে ঘুপে দেওয়া হয়েছে, অ্যান্ড ঘুপেছে পেছন দিক দিয়ে, অর্থাৎ সামনের দিক দিয়ে সব ঠিক আছে কিন্তু পেছন দিক দিয়ে প্রবলেম। অর্থাৎ এর কথাটার অর্থ হচ্ছে আপনার মনে হচ্ছে আমার সব লাইফে ঠিক আছে, কোথাও একটা ডিস্টার্ব আছে, কোথাও আমি একটা খুশি নই, কোথাও একটা আনহ্যাপিনেস আমার মধ্যে কাজ করছে, কোথাও একটা আনস্যাটিসফাইড আমার মধ্যে কাজ করছে, আমি স্যাটিসফ্যাকশান পাচ্ছি না, না আমার কাজের জায়গায়, মানে আমার কিছু একটা খামতি বলে না, কিছু একটা খামতি, কিছু একটা প্রবলেম, কিছু একটা ডিস্টারবেন্স আমাকে ডিস্টার্ব করছে।
এরকম একটা যদি সিচুয়েশান হয়ে থাকে, অ্যান্ড তার জন্য আপনার মনে হতে পারে আপনার শরীরে ব্যাক পেন হচ্ছে, রাতে ঘুম আসছে না, বা আমার সমস্যা হচ্ছে, বা টাওয়ার কাট যেটা বললাম ডিস্টারবেন্স হচ্ছে, লাইফে কিছু একটা ডিস্টারবেন্স চলছে। এখানে যদি মীন রাশি এরকম কেউ আমাকে দেখছে, তাদের সত্যিই মনে হচ্ছে যে হ্যাঁ যদি ডিসস্যাটিসফ্যাকশান কী যেন একটা নেই, কী যেন একটা প্রবলেম, তো সেখান থেকে এঞ্জেল ব্লেসিংস এসে পড়েছে। রিবার্থে নতুন জন্ম হবে আপনাদের। নতুন জন্ম কথার অর্থ এখানে যদি আপনি কবরেও থাকেন মাই ডিয়ার মীন রাশি, সেখান থেকেও উঠে দাঁড়িয়ে পড়বেন, চিন্তার কোনো কারণ নেই। হিলিং কার্ড আপনার বা আপনার পরিবারের কারো যদি প্রচণ্ড হেলথ ইস্যু হচ্ছে, যেটা নিয়ে আপনি ভীষণ সমস্যায় আছেন, এই যে হিলিং কার্ড এঞ্জেল ভোপু বাজাচ্ছে আর হিল হয়ে যাচ্ছে, তা আপনার পরিবারের সবাই হিলিং হয়ে যাবে। অর্থাৎ আপনার এবং আপনার পরিবারের কারোর যদি হেলথ ইস্যু থেকে থাকে, সেটাও প্রবলেমটা সলভ হবে জুলাই মাসে। অ্যান্ড আপনি যদি কবরও কোনো ক্রনিক প্রবলেম নিয়ে আপনি যদি কবরে থাকেন, ক্রনিক প্রবলেম শরীর শুধু নয়, কোনো ক্রনিক ডিজিজ বা কোনো ক্রনিক সমস্যা, মানিগত কোনো সমস্যা, লাভ লাইফে কোনো সমস্যা, এমন সমস্যায় পড়েছেন যেটা থেকে আপনি বেরোতে পারছেন না, লাইক দিদি আমি কবরেই যেন ঢুকে যাচ্ছি, আর ভালো লাগছে না দিদি, মানে এত প্রবলেম একটা মানুষের লাইফে আসতে পারে। মানে ঠিক চলতে চলতে প্রবলেম, ঠিক চলতে চলতে সব ঠিক আছে, হতে হতে দিদি লাইফটায় কেমন যেন ডিস্টারবেন্স চলে আসছে, লাভ লাইফ থেকে শুরু করে। তো সেখানেও রিবার্থের এনার্জি, সেখানেও এঞ্জেল ভোপু বাজাচ্ছে, এবং দেখুন মানুষগুলো কবর থেকে উঠে দাঁড়িয়ে জীবন্ত হয়ে থ্যাংক ইউ জানাচ্ছে ইউনিভার্সকে, দু হাত তুলে যে থ্যাংক ইউ, আমাকে এই মুহূর্তে আমার এটা দরকার ছিল। মানে আমরা বলি না যে গ্যাসের ব্যথা হলে গ্যাসের ট্যাবলেট তখনই দরকার পড়ে, জ্বর হলে ক্যালপলের তখনই দরকার পড়ে, ইমিডিয়েট দরকার পড়ে, সর্দি কাশি হলে সেরকম মানে ওষুধের দরকার পড়ে, কোনো বড় ডিজিজ হলে অ্যান্টিবায়োটিকের দরকার পড়ে। আমরা বলি না ইমিডিয়েট আমার দরকার, আমার দাঁতে যন্ত্রণা করছে, আমার দাঁতের অ্যান্টিবায়োটিকের দরকার, ইমিডিয়েট রেজাল্ট। তো এটা এই রকম ইমিডিয়েট, মানে আপনার এই মুহূর্তে এটাই দরকার, অ্যান্ড গড আপনাকে সেটাই দিচ্ছে, সেটাই প্রোভাইড করছে। হোয়াই সেটা প্রোভাইড করছে? বিকজ ইউ আর আ গড চাইল্ড, তাই জন্য আপনাকে সেটা, কারণ ডাবল এঞ্জেল এসেছে। তো ইদানিং আপনি হয়তো এঞ্জেল নাম্বারও প্রচুর দেখতে পারেন, তো আপনাকে সেই মুহূর্তে সেটা প্রোভাইড করা হচ্ছে। তো এই মুহূর্তে আমি জুলাই মাসে মিনকে বলবো যে আপনাদের যদি কোনো অসুবিধায় আপনি পড়েছিলেন, তো আপনি অবশ্যই কোনো হেল্প পাবেন, গডের দ্বারা কোনো হেল্প পাবেন। আমার হট করে মুখ থেকে বৃশ্চিক বেরাতে গেছিলো। তো এখানে এই মুহূর্তে যারা মীন রাশি দেখছেন, তাদের ফ্যামিলিতে যদি কেউ স্করপিয়ান থাকে, অনেক সময় হয় না বাবা স্করপিয়ান, মা স্করপিয়ান, লাভ ওয়ান স্করপিয়ান, যদি কেউ স্করপিয়ান থাকে, তারও যদি কোনো সমস্যা চলছিল, কারণ ভাই বোন কারো, সেটাও কিন্তু অ্যাকচুয়ালিতে মিটে যাবে, কারণ স্করপিয়ান বেরোতে যাচ্ছিলো, বৃশ্চিক বেরোতে যাচ্ছিলো। তো আমার মনে হচ্ছে যদি কারোর এখানে এরকম দেখছেন মীন রাশি এবং স্করপিয়ানের সাথে কোনো সম্পর্ক আছে, তারও কোনো যদি সমস্যা চলছিল, তো সেটাও মিটে যাবে গডের আশীর্বাদে। ওকে, তো এখানে অ্যাকচুয়ালিতে আপনি বলতে পারেন আপনার রিবার্থ হচ্ছে, কবর থেকে উঠে দাঁড়াচ্ছেন, এটাও রিবার্থের কার্ড, দুটোই রিবার্থের কার্ড। 10 নাম্বার কার্ড, কোনো বড় কাজ কমপ্লিট হবে, অ্যান্ড সেটাই রিবার্থের কাজ হবে। মানে আপনার কোনো বড় কাজ, কোনো বড় ইচ্ছা, কোনো বড় উইশ ফুলফিল হবে, অ্যান্ড সেটাই রিওয়ার্ডের কাজ করবে, সেটাই আপনাকে কবর থেকে দাঁড় করিয়ে দেবে, হিলিং দেবে। একটা হিলিং প্রপার্টি আপনার কাছে আসতে চলেছে জুলাই মাসে, এটা আমি অন্তত বলতে পারছি। তো আপনার বড় একটা সমস্যার সমাধান আসতে চলেছে। এছাড়া দেখুন আপনার জন্য কার্ড এসছে লাভার্স, প্রেম লাভ সম্পর্ক ভালো থাকবে জুলাই মাসে। যারা লাভার্স দেখছেন, বিউটিফুল সম্পর্ক থাকবে, ভালোবাসায় থাকবেন, কোনো ঝগড়া ঝামেলা নেই। হাজব্যান্ড ওয়াইফ দেখছেন, গুড বন্ডিং, গুড ভালোবাসা থাকবে, ম্যারেজ হওয়ার সম্ভাবনা আছে, নতুন লাভ প্রপোজাল পাওয়া, যারা একদম সিঙ্গেল দেখছেন, নতুন লাভ প্রপোজাল পাওয়ার সম্ভাবনা আছে জুলাই মাসে, প্রেম হওয়ার সম্ভাবনা আছে, প্রেমে প্রেমে থাকবেন, ভালোবাসায় থাকবেন, ভালোবাসায় আনন্দে থাকবেন, সেটা দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রেমিক স্বভাবের আপনারা মাই ডিয়ার মীন রাশি, মানে দেখতে পাচ্ছে জুলাই মাসে প্রেমিক স্বভাবটা আরও বাড়তে চলেছে, রোম্যান্টিসিজমটা আরও বাড়তে চলেছে। তো রোম্যান্টিক ওয়েতে আপনি থাকবেন, এটা দেখা যাচ্ছে। দেন 3 অফ কাপ, কোনো বড় সেলিব্রেশন আপনার বাড়িতে জুলাই মাসে হতে পারে, কোনো গৃহপ্রবেশ, কোনো পুজো আর্চা, কোনো অ্যাওয়ার্ড রিওয়ার্ড ফাংশান, আপনার বাড়িতে কোনো সেলিব্রেশন, আপনি কোনো ম্যারেজ অ্যানিভার্সারি আর ম্যারেজের কোনো সেলিব্রেশন, বা আপনি কোনো ম্যারেজ ইনভিটেশন পেলেন অন্য কারুর, ওকে, বা আপনার অফিসে কোনো সেলিব্রেশন, মানে কোনো সেলিব্রেশনের আনন্দে আপনি সামিল হবেন, কিংবা যেটা রিবার্থ হবে, আপনি কোনো বড় প্রবলেম থেকে বেরিয়ে যাবেন, আপনার কোনো বড় উইশ ফুলফিল হবে, যেটা বললাম 10 নাম্বার কার্ড থেকে বড় কিছু হবে, সেটা আপনাকে আনন্দ দেবে।
সেটাও এক ধরনের সেলিব্রেশন, যে ও মাই গড এতদিন এই প্রবলেমটা নিয়ে আমি কী করব বুঝে উঠতে পারছিলাম না, অ্যান্ড এটা সলিউশন বেরিয়ে গেল। সেটাই আপনাকে আনন্দ দেবে, সেটাই আপনাকে সেলিব্রেশন দেবে। আপনার বাড়িতে জামাই ষষ্ঠীর সেলিব্রেশনও হতে পারে, তো কোনো একটা সেলিব্রেশন, কোনো একটা আনন্দও আপনি অবশ্যই পাবেন। তো একটা আনন্দ, সেলিব্রেশন, খাওয়া দাওয়া, মজা কিছু তো একটা আপনার লাইফে আসতে চলেছে জুলাই মাসে। 6 অফ পেন্টিকালস, আপনি দান করবেন টাকা কোথাও মন্দিরে বা কোনো মানুষকে, সেটা দেখতে পাচ্ছি ইদানিং আপনি করেছেন, বা কোনো মন্দির বা কোনো মানুষকে একটা কোনো টাকা দান করবেন, এটা দেখতে পাচ্ছি। অ্যান্ড 6 অফ পেন্টিকালস 6 নম্বর কার্ড মানিকে রিপ্রেজেন্ট করা, তো ভালো টাকা থাকার সম্ভাবনা আছে আপনার জুলাই মাসে। টাকা একটা ব্যালেন্স, যে তুলা পাত্র হাতে আছে, আয় ব্যয়ের একটা ব্যালেন্স হয়ে যাবে, না অতিরিক্ত খরচা করবেন না অনেক বেশি সঞ্চয় মন দেবেন, অর্থাৎ একটা আয় ব্যয়ের ব্যালেন্স থাকবে, যে আমি এরকম রোজগার করছি, এরকম খরচা করছি, ওকে। একটা আয় আর ব্যয়ের মধ্যে বিউটিফুল ব্যালেন্স থাকবে। টাকা যে অনেক খরচা হয়ে গেল সেটাও হবে না, আবার মানে টাকার জন্য কোনো বড় সমস্যা হচ্ছে আপনার, সেটাও হবে না। একটা আয় ব্যয়ের মধ্যে একটা বিউটিফুল সামঞ্জস্য আপনার থাকবে। দেন আপনার জন্য কার্ড এসছে এস অফ পেন্টিকালস। এস অফ পেন্টিকালস অ্যাগেন বিগ মানিকে দেখায়। দেখুন একটা ওপেন ডোর, পেছনে পাহাড় দেখা যাচ্ছে, অ্যান্ড প্রচুর স্টেবিলিটি, পাহাড় স্টেবিলিটিকে দেখায়। একটা ওপেন ডোর আর পাশে একটা হোয়াইট হ্যান্ড, যা গড হ্যান্ড, আর বিগ মানি। কোনো বড় টাকা আসার সম্ভাবনা আছে, কোনো নতুন টাকা আসার সম্ভাবনা আছে। এই যে এসব কোনো ইনভেস্টমেন্ট থেকে টাকা, বা কোনো ফর্ম ফিল আপ করেছিলেন সেখান থেকে টাকা, কোনো গভর্নমেন্টের টাকা আপনার আসার সম্ভাবনা আছে। নিউ মানি আপনার কিন্তু জুলাই মাসে আসার সম্ভাবনা আছে। অ্যান্ড দেন আমি বলবো জুলাই মাসে বিজনেসম্যান হোক বা চাকরিজীবী হোক, হাতে টাকা থাকবে, টাকার সমস্যা আপনাদের হবে না। ইভেন আমি তো বলছি যে আপনাদের বড় কোনো সমস্যায় পড়েছিলেন, সেখান থেকে রিবার্থের এনার্জি এসছে। আপনি কবরও করে থাকলে আপনি উঠে দাঁড়িয়ে যাবেন, কবর খুঁড়েও আপনি উঠে দাঁড়িয়ে যাবেন, আপনার কোনো চিন্তার কারণ নেই। কোনো ক্রনিক প্রবলেমে গড আপনাকে হেল্প করছে, গড চাইল্ড এঞ্জেলরা আপনার আশেপাশে আছে, তাই বড় কোনো সমস্যা হবে না আপনাদের জন্য। তো যদি টাওয়ার মুভমেন্ট আপনি দেখেও থাকেন, আপনার কোনো প্রবলেমও চলছে ইদানিং, জুলাই মাসে তার সলিউশন বেরিয়ে যাবে। কুইন অফ সোর্ড, এখানে কমিউনিকেশান আপনাদের এক্সেলেন্ট হবে, মাদারের সাথে সম্পর্ক ভালো হবে, আপনার মাদার অ্যান্ড আপনার রিলেশনশিপটা স্ট্রং হবে, মায়ের সাথে অনেক দিন পরে কথাবার্তা হবে, ভালো সম্পর্ক হবে। যদি মেয়ে হন, বিয়ে হয়ে গেছে, তো মায়ের সাথে একটা রিলেশনশিপ, রোজ কথাবার্তা, মায়ের বাড়িতে গিয়ে থাকা, এরকম কিছু, মায়ের সাথে রিলেশনশিপটা ভালো হবে। কেউ কোনো মীন রাশি যারা মাদার হতে চাইছেন, প্রেগনেন্সি নিতে চাইছেন, তারা নিতে পারেন, ভালো টাইম জুলাই মাসটা। এছাড়া দেখুন আপনি যে কোনো কাজ, কমিউনিকেশান এক্সেলেন্ট হবে আপনার, যে কোনো কাজ অতি সহজে হয়ে যাবে। পাওয়ার পজিশনকেও দেখায় এই কার্ডটা। তো কোনো মীন রাশির প্রমোশন আসারও একটা যোগ তৈরি হচ্ছে। খেটে যান, অবশ্যই পরিশ্রম করে যান। নেক্সট দেখে নিই আপনাদের জন্য। হিলিং, অ্যাগেন হিলিং। জাজমেন্ট কার্ডটাও হিলিং দেখিয়েছিল, যদি দেখেন জাজমেন্ট কার্ডটাও হিলিং দেখিয়েছিল, যে আমি বললাম আপনি কবরে থাকলেও আপনি হিল হয়ে যাবেন, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। অ্যাগেন হিলিং দেখাচ্ছে, আপনার এবং আপনার পরিবারের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে জুলাই মাসে। কোনো বড় ক্রনিক প্রবলেমে পড়ে থাকলেও সেটার রেজাল্ট ভালো হবে। টোটালিটি, খুব মন দিয়ে কাজ করবেন। কারেজ, কন্ডিশনিং, লায়ন আপনারা, ফাইটিং, ইয়েস আপনারা লায়ন, গড চাইল্ড শুধু নয়, আপনারা লায়ন। দ্য মাইজার অ্যান্ড দ্য লাস্ট কার্ড, পাস্ট লাইফ and the success. Why past life? তো success. ওকে, তো ফার্স্ট কার্ড আপনার জন্য এসেছিল হিলিং, যেখানে এই কার্ডটা দেখে আপনি পুরো বুঝতে পারছেন যে আপনার বডি হিল করা হচ্ছে, বেসিক্যালি হার্ট চক্রা হিল করা হচ্ছে, মন মেজাজ শরীর সব হিল হবে। শরীরে বেসিক্যালি পেটে কোনো সমস্যা চলছিল, বা আপনার মাইন্ডে, চোখে কোনো সমস্যা, হিলিং মেনলি। আপনি হেলথ ইস্যুতে, আপনি হেলথে ভালো থাকবেন মীন রাশি। দেন কার্ড এসছে মাইজার। তো এখানে একটা জিনিস বলবো যে আপনারা মানে টাকার ব্যালেন্সটা ভালো করবেন,
কিন্তু একটা জিনিস আমি আপনাদের বলছি, আপনি কুড়া কাচরা বাড়িতে জমিয়ে রাখবেন না। যে জিনিসটা আপনার দরকার নেই এই মুহূর্তে, আপনি বাড়ি ছেটিয়ে পরিষ্কার করে দিন। নোংরা কুড়া কাচরা বাড়িতে জমিয়ে রাখবেন না, সেটাই টাকাতে সমস্যা। এটা মাতা লক্ষ্মী খুব অসন্তুষ্ট হন, সেটাই টাকাতে সমস্যা আসে। তো মেনলি আপনারা কি করবেন না, যে কোনো কোনো কাচরা বা কোনো কিছু বাড়িতে জমিয়ে রাখবেন না, সব ছেটিয়ে বিদায় করুন। টাকা তাহলে খুব ভালো জমবে। দেন টোটালিটি মানে খুব মন দিয়ে কাজ করবেন। দেখতে পাওয়া যাচ্ছে জুলাই মাসে আপনাদের কাজটা মন দিয়ে হবে, কম্পিটিশনও পাবেন, বাট স্টিল আপনি ভীষণ মন দিয়ে কাজ করবেন এবং 100% সাকসেসফুল হবেন। মন দিয়ে কাজ করবেন। কারেজ কার্ডটা যেটা দেখাচ্ছে, প্রচণ্ড পরিমাণে কারেজ, সাহসিকতার নমুনা আপনি নিজে। আপনি ইউ আর এ লায়ন, আমি বললাম না ইউ আর এ লায়ন। তো কারেজ, এখানে ড্যাফোডাইল সৌভাগ্যকে রিপ্রেজেন্ট করে। পাথরও আপনি ফুল ফুটিয়ে দিচ্ছেন মীন রাশি। তো যারা টাওয়ার মুভমেন্ট দেখেছেন, খারাপ সময় দেখেছেন, আমি বলবো চিন্তার কোনো কারণ নেই, আপনি পাথরও ফুল ফুটিয়ে দেবেন। এই যে ড্যাফোডিল, সৌভাগ্য আসছে, পাথরও ফুল ফুটে যাচ্ছে মীন রাশি। মানে আপনার মানে এতটাই ভালো ভাগ্য জুলাই মাসে থাকবে যে পাথরও ফুল ফুটে যাবে। যেটা ধরবেন সেটাই সোনা হবে, সেটাই সোনার মতো হবে। যেটা ধরবেন সেটাই সোনার আকার নেবে। তো আপনি পাথরও ফুল ফুটিয়ে দেবেন। সৌভাগ্য এত বেশি থাকবে জুলাই মাসে, এবং সেটা হবে আপনার কারেজের জন্য, আপনার সাহসের জন্য। আপনার সাহসিকতাকে লোকে স্যালিউট জানাবে যে ওকে, এই কাজটা করতে গিয়ে আমাদের একটু সাহসের দরকার হতো, বাট এই মানুষটাকে দেখো, মানে কি সাহসী, এটা লোকে বলবে। এবং যার জন্যই পাথরও ফুল ফুটবে আপনাদের কারেজের জন্য। এক্সিলেন্ট মীন রাশি। ফাইটিং স্পিরিট আপনাদের প্রচণ্ড পরিমাণে থাকবে। কারোর সাথে ঝগড়াঝাটিতে জড়াবেন না, আপনি ভেতরে ফাইটিং স্পিরিট রাখুন, আমি করে দেখাবো, এরকম একটা ব্যাপার। বাট কারোর সাথে ফাইট করতে যাবেন না, কি দরকার। যারা করতে দিন না। আপনি কারেজ দিয়ে, আপনি আপনার সাহস দিয়ে, ডেডিকেশন দিয়ে পাথরতেও সোনার ফুল ফোটান, ড্যাফোডিলস ফোটান, সেটাই আপনাকে মানায়। বিকজ ইউ আর এ লায়ন। আপনার আশেপাশে ভেড়া থাকতেই পারে, তাদের নিয়ে আপনি কি করবেন? আপনি লায়ন, আপনাকে বুঝতে হবে আপনি কোন কন্ডিশনে আছেন। আপনি লায়নের কন্ডিশনে, গড আপনাকে কি করে পাঠিয়েছে? লায়ন করে পাঠিয়েছে। তো অন্য কেউ যদি আপনার সঙ্গে ফাইটও করে, আপনি কি ভেড়াদের সাথে ফাইট করবেন? পারবে আপনার সাথে ফাইট করে? পারবে না। তো তাহলে আপনার ফাইটিং মুডে থেকে লাভ কি? আপনার রেগে থেকে লাভ কি? আপনার ইগো থেকে লাভ কি? আপনার ঝগড়াঝাটিতে গিয়ে লাভ কি? শুধু মধু আপনি আপনার মতো থাকুন। ইউরে লাইনের মতো থাকে, গর্জন মাঝে মাঝে করে, ম্যাক্সিমাম সে তার কি বলবো, তার অরা নিয়ে থাকে। লায়ন এরকমই হয়। তো এরকমই থাকতে বলা হচ্ছে জুলাই মাসে আপনাকে, লাইক এ লায়ন। ফাইটিং দরকার নেই, ফাইটিং স্পিরিটটা রাখুন। কারোর সাথে ঝগড়ায় জড়াতে যাবেন না, ফাইটিং স্পিরিটটা রাখুন। দেখবেন আপনি পাথরও ফুল ফুটিয়ে দিচ্ছেন। আপনার কারেজ, আপনার সাহস দিয়ে আপনি এমন কাজ করে ফেলেছেন যেটা অন্যরা করতে ভয় পায়। এরকম কোনো কাজও আপনি জুলাই মাসে করে ফেলতে পারবেন। বাট দেখুন, পাস্ট লাইফ, অতীতকে ধরে রেখে লাভ নেই। অতীতে আমার সাথে এটা হয়েছে, আবার হতে পারে। আমার লাভ লাইফ নষ্ট হয়েছে, আবার হতে পারে। আমার কেরিয়ারে প্রবলেম এসছে, অতীতে আমার সঙ্গে তন্ত্র করেছে, আবার করতে পারে। আর দূর ছাড়ুন, পাস্ট লাইফ ধরে লাভ নেই। পাস্ট লাইফ নিয়ে আপনি কেন বেঁচে আছেন বা কেন ভাবছেন আপনার পাস্ট লাইফ নিয়ে? পাস্ট লাইফ যদি আপনার ব্যাড পাস্ট লাইফও থাকে, আপনি তো এখন লায়ন। এই মুহূর্তে আপনার কারেজ এক্সিলেন্ট। জুলাই মাসে আপনি বিশাল সাকসেস পাবেন। জুলাই মাসে আপনার জন্য বিরাট সাকসেস অপেক্ষা করে আছে। ইউ আর এ লায়ন। টাইগারের উপরে বসে থাকা একটা মানুষ যে পৃথিবীর উপর চক্কর কাটছে, এত বড় সাকসেস। আপনি টাইগারের উপর বা লায়নের উপর বসে থাকা মানুষ, এটা আপনি জেনে রাখুন। এবং আপনি পৃথিবীর চক্কর কাটছেন, কারণ বিগ সাকসেস আপনার জন্য অপেক্ষা করছে। আপনি জেনে রাখুন যে আপনি এরকমই একটা মানুষ যাকে লায়নের সাথে বা টাইগারের সাথে তুলনা করা চলে। আপনি হতে পারেন ভীষণ শান্তশিষ্ট, হতে পারেন দেখলে আপনাকে মনে হয় যে আরে এই মানুষটা, তো মেয়েটাকে দেখলে মনে হয় কি শান্ত, ভেতরের লায়ন এনার্জি, ভেতরের টাইগার এনার্জি, আরে আমার সাথে আসুক না, আমি দেখে নেব। ভেতরটা আপনার লায়ন, ভেতরটা আপনি টাইগ্রেস অফ টাইগার। আপনি টাইগারের উপর বসে থাকা সেই মানুষ যে চাইলে পৃথিবী জয় করতে পারে, চাইলে নিজের কাছে সবাইকে ভালোবেসে রাখতে পারে, সারা পরিবারকে আগলে রাখতে পারে, সারা পরিবারের দায়িত্ব নিতে পারে, পাথরও ফুল ফুটিয়ে দিতে পারে, সারা পরিবারকে হিলিং দিতে পারে, সারা পরিবারকে যত্নে রাখতে পারে, সারা পরিবারের জন্য সারা দিন খাটতে পারে, সারা পরিবারের জন্য
সারাদিন রোজগার করতে পারে, ক্লান্তি নেই যার মধ্যে মানে প্রচণ্ড ফাইটিং স্পিরিট আছে, সেই মানুষ হচ্ছেন আপনি। তাই কারোর সাথে ঝগড়া কেনই জড়াবেন জুলাই মাসে? দরকার নেই কারোর সাথে ঝগড়ায় জড়ানোর। আপনি আপনার মতো থাকুন, কেন অতীত নিয়ে ভাববেন? আমার সঙ্গে এই হয়েছিল যেতে দিন। আপনি সামনে থাকা সাকসেসকে এনজয় করুন। বিগ সাকসেস আপনার লাইফে আসতে চলেছে, কেরিয়ারে হোক, লাভ লাইফে হোক, কারণ লাভার্স কার্ড এসছে, ফ্যামিলি লাইফে হোক, হেলথে হোক, হিলিং কার্ড এসছে, সব কার্ড দেখাচ্ছে, এঞ্জেল কার্ড, জাজমেন্ট কার্ড এসছে যে আপনি বড় সাকসেস পেতে চলেছেন। বিজনেসে হোক বড় সাকসেস পেতে চলেছেন জুলাই মাসে। সেই সাকসেসকে আপনি এনজয় করুন। আপনি আবার বলবো, কোনো ঝগড়া ঝামেলায় জড়াবেন না, অতীত নিয়ে ভাববেন না, শরীর খারাপ নিয়ে ভাববেন না, সেগুলো সব ভালো হবে, সেগুলো সব ভালো হবে। আপনি শুধু নিজের ভেতরের টাইগারকে বাঁচিয়ে রাখুন। দেখি মহাদেব আপনাদের জন্য কি বলছেন। ভোলেনাথ, বিং পোলাইট, ক্যান ইউ বিলিভ দিস? মহাদেবও পোলাইট হওয়ার কথা বলছে, ঝগড়া নয় মাই ডিয়ার মীন রাশি। ফাইটিং স্পিরিট থাকবে, হেল্পিং হ্যান্ড, রিওয়ার্ড ফ্রম শিবা, ক্যান ইউ বিলিভ দিস? তো ভোলেনাথ বলছে বিং পোলাইট, আপনাকে পোলাইট হওয়ার কথা বলছে। আপনি ঝগড়া ঝাঁটিতে জড়াবেন না, পোলাইটলি কথাবার্তা বলুন। এবারে লায়ন, আপনাকে বুঝতে হবে, এবারে টাইগার, আপনাকে বুঝতে হবে আপনি শুধুমাত্র যাদের সাথে ঝগড়া করছেন তারা আপনার স্ট্যান্ডার্ডের নয়। তো আপনি বুঝুন, আপনি পোলাইট থাকুন, যত পোলাইট থাকবেন বিগ সাকসেস আপনার জন্য অপেক্ষা করছে। কিন্তু এখানে মহাদেব আরও একটা জিনিস বলছে যে আপনার মুখ থেকে যে কথাটা একবার বেরিয়ে যায়, মুখ থেকে বেরানো কথা না বানের মতো, তীরের মতো, ওটা আর ফেরত আসে না, সামনের লোককে হার্ট করে চলে যায়, মন খারাপ দিয়ে চলে যায়। সে যদি আপনার খুব কাছের মানুষ হয়ে যায় তখন সে সেটা ভুলতে পারবে না। তাই বলার আগে ভাববেন, বলে আর ভেবে লাভ নেই, বলার আগে ভেবে নেবেন। তাই বিং পোলাইট, আপনার মাউথ থেকে যে কথাটা বেরোবে সেটা যেন কাউকে মন খারাপ করে না দেয়। তো বিং পোলাইট, এবং আপনার কমিউনিকেশান এক্সিলেন্ট হতে চলেছে। তো পোলাইট থাকুন, ঝগড়াঝাটিতে জড়াবেন না। সেকেন্ড, দেখুন মহাদেব বলছে হেল্পিং হ্যান্ড। আপনাকে কি বললাম আমি একটু আগে, যে আপনি এমন একটা মানুষ যে বাঘের পিঠে চড়ে যাচ্ছে। বাঘের পিঠে কারা সাওয়ারি করে আপনি বলুন তো? কে করে বাঘের পিঠে সাওয়ারি? তো যদি সে বাঘের পিঠে সাওয়ারি দেখানো হচ্ছে, তো আপনি এত বড় সাকসেস পাচ্ছেন, তো আপনাকে মহাদেব বলছে যে যতটা পারবেন লোককে হেল্প করুন। গড আপনাকে হেল্প করছে, বিকজ ইউ আর এ গড চাইল্ড। এঞ্জেলরা আপনাকে হেল্প করছে প্রবলেম থেকে বেরোনোর জন্য। তাহলে আপনিও আপনার হেল্পিং হ্যান্ড দিন, যার যা লাগে। কেউ আপনার কাছে খেতে চাইলে তাকে খেতে দিন, কেউ আপনার কাছে টাকা চাইলে তাকে টাকা দিন, কেউ আপনার কাছ থেকে জল চাইলে তাকে জল দিন। আপনার পরিবারের কেউ আপনার কাছে হেল্প চাইলে তাকে হেল্প করুন, হেল্পিং হ্যান্ড, তাকে হেল্প করুন। রিওয়ার্ডটা মহাদেব দেবেন। এই যে রিওয়ার্ড ফ্রম শিবা, এটা মহাদেব দেবে। আপনি শুধু হেল্প করুন, চোখ বন্ধ করে, যে ওকে আমি হেল্প করে দিচ্ছি। রিওয়ার্ডের আশা করবেন না, ওটা আপনাকে মহাদেব দেবে, জুলাই মাসেই দেবে। আপনি জুলাই মাসে যতটা পারবেন হেল্প করবেন, যতটা আপনি হেল্প করবেন। কারণ দেখুন, আপনাকে গড সে পজিশনটা দিয়েছে, সবাইকে দেয় না, যে আপনি একজন লায়ন, আপনি একজন টাইগ্রেস, আপনি টাইগারের পিঠে উঠে সাওয়ারি করছেন, পৃথিবী জয় করার ক্ষমতা আছে। গড আপনাকে হিলিং দিচ্ছে, এঞ্জেলরা আপনাকে হেল্প করছে প্রবলেম থেকে বেরানোর জন্য। আপনার কারেজ সাংঘাতিক, আপনি ভীষণ সাহসী, সব কিছু আপনার মধ্যে আছে। ইউ আর আ লায়ন। তো ওয়াই নট, কেন হেল্প করবেন না অন্যকে? কারণ সবাই যেটা পারে না, সবার কাছে এত অপরচুনিটি থাকে না লোককে হেল্প করার। আপনি ছোট ছোট হেল্প করুন, বিশাল বড় হেল্প করতে হবে বলছে না। আপনার কাছে অপরচুনিটি আসবে জুলাই মাসে, অনেকে হয়তো আপনার হেল্প চাইবে, তো আপনি তাকে হেল্প করুন। এবং রিওয়ার্ড যেটা গড দেবে, মহাদেব দেবে, তার জন্য ওয়েট করুন। এই রিওয়ার্ডটা এক্সিলেন্ট হবে। রিওয়ার্ডটা কী হবে জানেন? রিওয়ার্ডটা হবে এই সাকসেস। যেই সাকসেস ফ্যামিলি লাইফে পাবেন, লাভ লাইফে পাবেন, কেরিয়ারে পাবেন, আরও অনেক জায়গায় পাবেন সাকসেস। মান মর্যাদা, পদসম্মান, পদপ্রতিষ্ঠা, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা, এগুলো এইরকমভাবে নিজের বাড়ি, নিজের গাড়ি, এগুলো তো সাকসেস। এই সাকসেস আপনার কাছে রিওয়ার্ড হিসাবে মহাদেবের কাছ থেকে আসবে। তো আপনি অন্যকে অবশ্যই হেল্প করুন। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।